আমাকে প্রশ্ন করছে যে দাদা আপনি বলছেন যে বিটিসি $40,000 পৌঁছে যাবে, কিন্তু কেন বলছেন? কি কি কারণ হতে পারে যার জন্য বিটিসি $40,000 হিট করতে পারে? আজ 10 বছর ধরে ক্রিপ্টো মার্কেটে আছি এবং 8 বছর হয়ে গেল আমি ভিডিও বানাই ক্রিপ্টো কারেন্সি নিয়ে। আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, বাট এই চ্যানেলটা নতুন চ্যানেল, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। একটা কথা আমি শুধু বলতে চাই প্রত্যেককে যে এই মুহূর্তে মার্কেটে বিটিসি একটা সার্কেল ফলো করে। অনেকে বলছিল যে বিটিসি এবার হয়তো সার্কেলটা ফলো করবে না, বাট কারেন্ট সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি বিটিসি কিন্তু সেই সার্কেলটাই ফলো করছে। মানে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো হিট করছে, আবার হায়ার হাই হিট করছে। তো এটাই বিটিসির সার্কেল 4 বছরের মধ্যে, বিয়ার সার্কেল থেকে বুল সার্কেল থেকে। তো আমরা এখন বুল সার্কেল থেকে বিয়ার সার্কেলে এসছি। আজ 3খানা বুল সিজন আমি দেখেছি, তার মধ্যে 17 বুল সিজন, 21 সালের বুল সিজন এবং 24 সালের বুল সিজন একই রকম একই প্যাটার্ন বিটিসি ফলো করছে। হতে পারে এবছর আমরা প্রত্যেকেই অল্ট কয়েনে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়েছি। যারা বিটকয়েন কিনেছিলেন বা যারা ইথিরিয়াম কিনেছিলেন তারা কিছুটা হয়তো মেকআপ করতে পেরেছেন, কিন্তু অল্ট কয়েনে খুব একটা মেকআপ করতে পারেনি, কারণ অল্ট কয়েন ম্যাসিভ ক্র্যাশ করেছে এবং অল্ট কয়েন ইন্ডাস্ট্রি প্রচুর লস করিয়েছে মানুষকে। কিন্তু সেটা কেন আপনাদেরও ভুল। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্টটা আপনার সাজাতে না পারেন, কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কতটা পরিমাণে ইনভেস্টমেন্ট, কতটা পরিমাণ আপনার বিটকয়েন থাকা উচিত, কতটা পরিমাণ ইথিরিয়াম থাকা উচিত, কতটা পরিমাণ সোলানা থাকা উচিত, এই সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার পোর্টফোলিওকে এনহ্যান্স করতে। মানে আমার যেটা ধারণা, কামিং 365 ডেজ খুব ইম্পর্টেন্ট, 365 দিনের মধ্যে। এবং আমার আরও ধারণা যে কামিং অক্টোবরের মধ্যে $40,000কে বিটকয়েন হিট করবে, হতে পারে তার থেকেও নিচে নামতে পারে। 21 সালের সিজন, তার আগের সিজনে কাজ করেছিল, তাদের প্রত্যেককে আমি $3,000 থেকে $4,000 মধ্যে বিটকয়েনকে কিনিয়েছিলাম এবং সেই বিটকয়েন উঠেছিল কোথায়? $69,000। মানে কত এক্সের রিটার্ন? $4,000 যদি কেউ কিনে থাকে, 3x-এর রিটার্ন। মানে কেউ যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে থাকে, তার কত হিসেব হচ্ছে 1 কোটি টাকার উপর। কেউ যদি 50 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে থাকে, তার হচ্ছে কত গুণ, সেটাও হিসেব করে নিন, মিলিয়ন্সে পৌঁছে যায়। তো এরকম প্রচুর মানুষ আছে যারা আমাদের সাথে কাজ করেছে এবং আমাদের কথা শুনেছে ভিডিওর মধ্যে। তারা প্রত্যেকেই এই জিনিসটা যারা ফলো করতে পেরেছে, ট্রেডিং বা ইনভেস্টিংয়ে আপনাকে নিয়ম মেনে চলতে হবে। যদি নিয়ম মেনে চলতে না পারেন, এই ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে আপনার কাছে সব কিছু নিয়ে নেবে। আবার এই ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে আপনি করছে আপনার উপর, যে আপনি জিনিসটাকে কীভাবে নিচ্ছেন। আপনি যদি ঠিক মতো নিতে না পারেন তাহলে আপনার লস। $3,000 থেকে $69,000, কত এক্স রিটার্ন? 15x রিটার্ন। তাহলে যে যেরকম ইনভেস্টমেন্ট করেছে, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি, যে এরকম যে ইনভেস্টমেন্ট করেছে তার সেরকম, যে 1 কোটি টাকা ইনভেস্ট করেছে তার 10 কোটি টাকার উপর হয়ে গেছে। তো সুতরাং এই একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনার ফান্ডটা মাল্টিপল এক্স হয় এই 4 বছরের মধ্যে, কিন্তু ইনভেস্টমেন্টটা আপনাকে বুঝে করতে হবে। শুধু ইনভেস্টমেন্ট করলে হবে না, ইনভেস্টমেন্টটা কোথায় রাখছি সেটা বড় ইম্পর্টেন্ট। এমন কোনো জায়গাতে আমি ইনভেস্টমেন্টটা রেখে দিলাম যেখান থেকে চুরি হয়ে গেল, বা যেখানে কোনো ইমেল আইডি পাসওয়ার্ডই মনে নেই আমার। তো সমস্ত কিছুটা ইম্পর্টেন্ট, পুরো জার্নিটা ইম্পর্টেন্ট। এইবার চলে আসলাম 2021-এর সিজনে। 21 সিজনে কোথায় আসলো? 69,000-এ উঠলো, আমরা সেখানে সেল করলাম। 69 থেকে সেল করে আমরা কোথায় আসলাম? $16,000 পড়লাম। $16,000 থেকে আমরা এইবার বিটকয়েনকে, এই যে সিজনটা গেল 2024 সালের, সেখানে $16,000 থেকে $1,24,000 অব্দি উঠেছিল। সবাইকে আমি $1,20,000 এক্সিট করিয়ে দিয়েছি। 8 থেকে 8 গুণ রিটার্ন, 700 থেকে 800%। মানে আপনার 1 লাখ টাকা হয়ে গেছে 8 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা হয়ে গেছে 80 লাখ টাকা। প্রচুর মানুষ আছে যারা আমাদের সাথে ইনভেস্ট করেছে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, যার যেরকম সামর্থ্য ইনভেস্টমেন্ট করেছে। কেউ কেউ আমার প্রিমিয়াম বা ভিআইপি চ্যানেলে যুক্ত হয়েছে, যেখানে আমি তাদের পোর্টফোলিও নিজে দেখাশোনা করেছি এবং নিজে গাইড করেছি। কিন্তু তারপরেও যারা কথা শোনে না আমাদের ভিডিওর মধ্যে, তারা কিন্তু লসের মুখে পড়েছে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমি এবছরও আশা করছি এই বিয়ার আসে, এই মুহূর্তে মার্কেট আপনাকে এমন একটা প্যানিক সিচুয়েশন দেখাবে যেখানে মনে হবে বিটকয়েনে কিচ্ছু নাই, মার্কেটের কিচ্ছু নাই। এবং যে লোকরা এই সমস্ত কথাগুলো বলবে যে মার্কেটে তাদের কিচ্ছু হবে না, মার্কেট আর উঠবে না, মার্কেট শেষ, যারা এই কথাগুলো বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে? কারণ মার্কেটটাকে এইভাবে তৈরি করা হচ্ছে। আপনি কখনো ভেবেছিলেন যে মাইকেল সেলার বলবে বিটকয়েন সেল করছি? আজকের যে নিউজ
সেই নিউজে মাইকেল সেলার বলছে $5 বিলিয়ন বিটকয়েন্সে সেল করতে পারে। 1 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলারের বিটকয়েন্সে সেল করাতে মার্কেট এত ক্র্যাশ করেছে ভাবা যাবে না, মানে $20,000 নিচে নেমে গেছে। সে যদি $5 বিলিয়ন বিটকয়েন সেল করে তাহলে মার্কেট কোথায় যাবে আপনি ভাবতেও পারবেন না। এই জিনিসগুলো তৈরি করা হয় কারণ কি, রিটেল ইনভেস্টরকে যাতে ট্র্যাপ করা হয়, এই যাতে আপনি আপনার ভয়ের চোটে আপনার বিটকয়েনটা সেল করে দেন, আপনার ইথিরিয়ামটা সেল করে দেন, আপনার সোলানাটা সেল করে দেন, আপনার ভালো ভালো অ্যাসেটটাকে সেল করে দেন। কারা সেল করবে? যারা বিশ্বাস করতে পারবে না বা যারা বুঝবে না মার্কেটটা কি। কিন্তু বুঝতে হলে আপনাকে হিস্ট্রি খুলে দেখতে হবে যে হিস্ট্রিতে কী হয়েছে। এই যে $16,000 চলে আসা, মানে 70,000 থেকে $16,000 চলে আসা, এই যে সময়টা কি করে আসলো? এত সহজে তো আসেনি। এটা আসতে গেলেও মার্কেটকে কিন্তু চরম নেগেটিভ নিউজ আসতে হয়েছে। এমনও নেগেটিভ নিউজ হয়েছে, লুনার মতো কয়েন ক্র্যাশ করেছে, FTX এর মতো এক্সচেঞ্জকে জিরো করে দিয়েছে, জিরো করিয়ে দেওয়া হয়েছে, ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে। সেই কয়েনটা যেটা ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জ ছিল তাকে শেষ করে দেওয়া হয়েছে। এই যে প্যানিকটা যখন তৈরি করা হয় তখন রিটেল ইনভেস্টর মার্কেট থেকে সেল করে বেরিয়ে যায়। ওয়েলসরা মার্কেটকে নামায়, তার কারণ তারা এন্ট্রি নেবে। বড় বড় ইনভেস্টাররা এই বছর ETF থেকে শুরু করে সমস্ত রকম ব্ল্যাক রক থেকে শুরু করে সবাই, যখন মার্কেট আপ ছিল তখন নিউজ ছিল কি যে মার্কেট উঠছে, মার্কেট প্রচুর উঠবে। কিন্তু এই মুহূর্তে মার্কেটে দেখা যাচ্ছে ব্ল্যাক রক বিটকয়েন সেল করছে। আজকে নিউজ মাইক্রোস্ট্র্যাটেজি, মানে মাইকেল সেলার, মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানি মালিক, সে বলছে $5 বিলিয়ন বিটকয়েন সেল করবো। তার সাথে সাথে কতগুলো নিউজ এটাও জেনে নিন যে US প্রেসিডেন্ট বলছে যে আমাদের যে ট্রেজারিতে, গভর্নমেন্টের যে ট্রেজারি আছে, তারাও বলছে চিন্তা ভাবনা করছে বিটকয়েনকে সেল করতে পারে। এই সমস্ত নিউজ দেখে যারা রিটেল ইনভেস্টার, নতুন ইনভেস্টার, তারা কি ভাববে? এই মার্কেটের হয়তো আর কোনো কিছু নেই, আর কোনো কিছু হওয়ার নেই, এই মার্কেট শেষ, ধুলিস্যাৎ। সুতরাং আপনাকে, যদি আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই মার্কেটে আপনি বরাবরই লস করবেন। আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে যে লোয়ার লো যখনই আমি পাবো সেই সময় আমি ইনভেস্টমেন্ট করব এবং হায়ার হাইতে গিয়ে আমি সেল করব, ব্যাস। বিটকয়েনে আর কিচ্ছু গেম প্ল্যান না। একদিনে বড় হওয়ার চেষ্টা করবেন না। সায়েন্স, যে সায়েন্সটা ব্লকচেন টেকনোলজির উপর ডিপেন্ড করে এবং যেটা সেই হিসাবে মার্কেটটা পড়ে এবং সেভাবে মার্কেটটা ওঠে। এবং আর একটা নিউজ, দুটো নিউজ, তিনটে নিউজ তো আমি দিলাম, বাজে নিউজ, যে নিউজগুলো মার্কেটকে ফেলবে। এবং তার সাথেও এই জিনিসটা মাথায় রাখতে হবে, অগাস্ট মাস, হিস্ট্রি বলছে ম্যাক্সিমাম টাইম বিটকয়েন অগস্ট মাসে কিন্তু একটা ম্যাসিভ ফল করেছে। সেটা হতে পারে 30%, 20%, 25% বা 35%-এর ওপরও ফল করতে পারে। তাহলে সেই ফলটা যদি করে তাহলে বিটকয়েনকে কিন্তু আমরা মোটামুটি ওই $40,000 কাছে বা তার থেকেও নিচে আমরা দেখতে পারি। এবং সেপ্টেম্বর অক্টোবর আমার এখনও অবধি বিশ্বাস, জানি না আগের বার প্রত্যেকবার বলেছি মিলেছে, এবার মিলবে কিনা আমি জানি না, বাট আমার যেটা মনে হয় সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা আবার একটা লোয়ার লো পাবো। সুতরাং তৈরি হন, ঠিকঠাক এক জায়গায় রাখুন। উল্টোপাল্টা প্রজেক্টে গিয়ে এখানে একদিনে বড়লোক হয়ে যাবে এরকম জায়গাতে গিয়ে চেষ্টা করবেন না বড়লোক হওয়ার, তাহলে আপনার সব যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। এই যে লোয়ার লোতে ধরতে গেলে আপনার কাছে কি থাকতে হবে? ফান্ড। এবার আপনার কাছে যদি ফান্ডই না থাকে, আপনি যদি ফান্ডটাকে শেষ করে দেন ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করে বা রিসেন্ট ফিউচার ট্রেডিং করে, অ্যাকচুয়ালি ফিউচার ট্রেডিংয়ে প্রচুর নেশা দেখতে পাই ভারত বা বাংলাদেশের প্রচুর ভাইদের, বিশেষ করে বাংলাদেশের প্রচুর ভাইদের কিন্তু ফিউচার ট্রেডিংয়ের প্রচুর নেশা। এখান থেকে ওখান থেকে র্যান্ডাম টিপস বা কল নিয়ে চেষ্টা করে যে আমি একটা বড়লোক হয়ে যাব, একদিনে ফিউচার ট্রেডিং শিখে যাবো এবং লস। এবং তারপরে কি হয়, আমার কাছে এসে বল দাদা আমি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, কেউ বলবে 1 কোটি টাকা লস করে এসেছি, আমার কাছে এখন টাকাই নেই ইনভেস্টমেন্ট করবো। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানটা কী করে করাবো? আপনি কী করে আপনি টাকাটা বাড়াবেন? সুতরাং আপনাকে যদি টাকাটা বাড়াতে হয় তাহলে কিন্তু আপনার কাছে টাকা থাকতেও হবে, টাকা না থাকলে কিন্তু আপনি টাকাটা বাড়াতে পারবেন। সুতরাং এইবার কিন্তু কনসাস হয়ে যান। দুটো বুল সিজন আপনি হয়তো হেরেছেন, এই বুল সিজন যদি আপনি আবার হেরে যান তাহলে কিন্তু আবার 2-3 বছরের জন্য পিছিয়ে যাবেন। সুতরাং ইরান আর ইসরায়েলের যুদ্ধ, তার মাঝখানে USA সম্পূর্ণভাবে জড়িত আছে। এবং ডে বাই ডে কখনো ডোনাল্ড ট্রাম্প বলছে ঘুম থেকে উঠে যে আজকে গন্ডগোল হবে না, মানে আজকে যুদ্ধ করবো না, যুদ্ধ বন্ধ। তারপরের দিন আবার টুইট করছে যে যুদ্ধ স্টার্ট হয়ে যাবে। সুতরাং মার্কেটকে সম্পূর্ণ রকমভাবে হেজি করে রাখা হয়েছে যাতে মার্কেটকে ফেলা হয়, রিটেল ইনভেস্টার ট্র্যাপ হয় সমস্ত কিছু দিক থেকে। আমরা একটা সেক্টরে কাজ করছি, তার নাম 33 সার্কেল। 33 সার্কেল নিয়ে ভিডিও আমি একদিন পর দেবো, যেখানে দেখতে পাবেন যে আমরা লাস্ট 6 মাসে এই 33 সার্কেলের মাধ্যম দিয়ে প্রফিট কী করে করছি। সুতরাং এটাও একটা বিষয়। তার সাথে সাথে মাথায় রাখবেন যে মার্কেটে আপনাকে থাকতে হবে স্টেডি
এবং আপনার কাছে ফান্ড থাকতে হবে, ফান্ডকে লস করবেন না। এখন আমি একটা কথা বলি, কামিং 3 মাস ধরে মার্কেটে যা নিউজ আসবে সব নেগেটিভ। হয়তো বিটকয়েন 2-4-5 হাজার ডলার উঠতে পারে আপনাকে ট্র্যাপ করার জন্য, কিন্তু আলটিমেটলি বিটকয়েন কিন্তু একটা লোয়ার লো দেবে এবং সেই লোয়ার লো থেকে বিটকয়েন আবার সেই অল টাইম হাইয়ের দিকে পৌঁছবে। আপনি তৈরি থাকুন, ইথিরিয়ামকে টার্গেট রাখুন যে 1200-1300 ডলার, আমি $1300 টার্গেট রেখেছি। বিটকয়েনকে আমি $40,000 নিচে বা 40 থেকেই মোটামুটি একটা বাইং জোন হিসেব করে রাখছি। বাট এই জিনিসগুলো কিন্তু হিসেব করে রাখবেন। আমার ভিআইপি চ্যানেলে যুক্ত হতে গেলে, যেখানে আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, আপনাদের যারা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করাতে চান, যাতে পোর্টফোলিও সম্পূর্ণ হবে, আমি এবং আমার টিম গাইড করবে। কোথায় ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, কতটা ইনভেস্টমেন্ট করবেন, সমস্ত কিছু আমরা গাইড করব। করতে হলে আজই যোগাযোগ করুন, নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে হাই লিখে আমার টিমের সাথে কথা বলুন, আমার সাথে কথা বলিয়ে দেবে। আমার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি কথা বলে আপনার পোর্টফোলিওকে তৈরি করতে পারবেন, আপনার জন্য পার্সোনালাইজ পোর্টফোলিও তৈরি হবে। সুতরাং সবই করতে পারবেন, কিন্তু আপনার কাছে টাকা থাকতে হবে। বা টাকা যদি লস করে ফেলেন তাহলে কিন্তু কোনো কিছু করার জায়গা থাকবে না। মার্কেট এটা, মার্কেটে যত ঢালবেন তত আপনার উপরেও আসবে, কিন্তু সঠিকভাবে ঢালতে হবে। ব্যাস এটুকুই বলার। কামিং 3 মাস হাজার খারাপ নিউজ আসুক, আপনি যদি মাইন্ডকে পজিটিভ রাখতে পারেন তাহলে মার্কেট আপনাকে প্রচুর টাকা দিয়ে যাবে। তৈরি হয়ে যান সেই মার্কেটের প্রচুর টাকা নেওয়ার জন্য। কি পারবেন তো নিতে? যদি পারেন তাহলে এই মার্কেটে থাকবেন। এই ব্যথা সহ্য করতে হবে, তবেই সুখের দিন দেখতে পাবেন। আজকে এই অবধি, ভালো থাকবেন প্রত্যেকে। প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। নমস্কার।